আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আশা করি ভালো আছেন। আর ইতিমধ্যে আমি পরিত্যক্ত সম্পত্তি নিয়ে আপনাদের সাথে বিভিন্ন বই এবং সেই আইন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। পাশাপাশি আপনারা পরিত্যক্ত সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি নিয়ে অনেকে কনফিউজ থাকেন, কোন সম্পত্তিগুলা পরিত্যক্ত সম্পত্তি, কোন সম্পত্তিগুলা অর্পিত সম্পত্তি, সেটা অনেক সময় বুঝে উঠতে পারেন না। সেই ক্ষেত্রে আমি বিভিন্ন বইয়ের আলোচনা করেছি, যাতে আপনারা বই সংগ্রহ করে নিজেরা পড়াশোনার মাধ্যমেও নিজেদেরকে সচেতন করতে পারেন। তাছাড়াও আমার এই ইউটিউব চ্যানেলে পরিত্যক্ত সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি নিয়ে বিভিন্ন ভিডিও রয়েছে, যেগুলা যারা বই পড়ার সময় পান না, তারা এই ভিডিও দেখার মাধ্যমে নিজেদেরকে সচেতন করতে পারেন। আজকে আপনাদের সাথে আরেকটি বই নিয়ে আলোচনা করব। বইটি হচ্ছে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও কার্যবিধান। এই বইটি রচনা করেছেন মইদুল ইসলাম, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ। তিনি বইটি খুব সুন্দরভাবে রচনা করেছেন। এই কারণে বলছি, এই বইয়ের মধ্যে শুধু আইন তুলে ধরা হয়নি, বিভিন্ন জায়গায় লেখকের নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। ছোট ছোট আকারে তিনি ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন কোন আইন, এই আইন প্রয়োগের ক্ষেত্রে কোন কোন জায়গায় কী ধরনের অসুবিধায় ভোগা হয়, বা যারা আইনজীবী রয়েছেন, যারা আদালত প্রাঙ্গণে অর্পিত সম্পত্তি আইন প্র্যাকটিস করতে গিয়ে অনেকে যারা বিভিন্ন ধরনের আইনি জটিলতায় পড়ে যান, তাদের এই আইনি জটিলতাগুলো মীমাংসা করার জন্য বা সাজেশন আকারে এখানে লেখকের নিজস্ব ব্যাখ্যা এবং বিশ্লেষণ রয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে উচ্চ আদালতের অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের এবং অ্যাপিলেট ডিভিশনের বিভিন্ন রায়ের রুলিংসগুলো এখানে তুলে ধরেছেন, যেটা খুবই দরকারি বলে আমি মনে করি। এই আইনটি সম্পর্কে আরও জানার জন্য, বোঝার জন্য খুবই কাজে লাগবে আমাদের। পাশাপাশি এই আইনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন এসআরও আমরা যদি বলে থাকি, সে ধরনের এসআরও বা সরকারি প্রজ্ঞাপনগুলা ক্রমান্বয়ে এই বইটিতে তিনি সংকলন করেছেন, যেটা সবার জন্য কাজে লাগবে। যে 1965 সাল থেকে শুরু করে এখানে আমি দেখতে পাচ্ছি 1984-85 সাল, 66, এছাড়া একদম 1919 সাল পর্যন্ত এই বইতে বিভিন্ন ধরনের এসআরওগুলা সংকলন করা হয়েছে। এছাড়া অর্পিত সম্পত্তি অবমুক্তি বিধিমালা, এই বিধিমালা থেকে শুরু করে সকল বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেটা যারা অর্পিত সম্পত্তি নিয়ে শুধু আইনজীবীরা প্র্যাকটিস করেন তাদের জন্যই নয়, যারা সাধারণ নাগরিক রয়েছেন অথবা যাদের সম্পত্তি অর্পিত সম্পত্তির ক তালিকাভুক্ত রয়েছে, বিশেষ করে ক তালিকাভুক্ত যারা রয়েছেন, তাদের জন্য এই বইটি অবশ্যই কাজে লাগবে। এছাড়া অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন 2001, এই আইনটি সম্পূর্ণ এই বইতে তুলে ধরা হয়েছে, যাতে এই আইন থেকে সকল বিষয় আমরা জানতে পারি এবং আমাদের সম্পত্তি যদি কারো সম্পত্তি ক তালিকাভুক্ত হয়ে থাকে, তাহলে সেখান থেকে আপনি কিভাবে আইনের আশ্রয় নিয়ে আদালতের মাধ্যমে ক তালিকাভুক্ত থেকে অবমুক্ত হতে পারেন। আপনি আপনার ক তালিকা থেকে আপনার সম্পত্তিগুলোকে বের করে নিয়ে আসতে পারেন। সেই সকল বিষয় সম্পর্কে জানতে এই বইটি আপনাদের খুবই কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আর আগামীতে আপনাদের সাথে আবারও কোনো বই নিয়ে অথবা অন্য কোনো আইনি সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।